চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটাও কিন্তু আমার একটু পুরনো ভিডিও, বেশ কিছুদিন আগে আমার তোলা, কিন্তু বিভিন্ন কারণে দেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা ট্রেনে চড়ে পড়েছিলাম রাত্রিবেলা, সকাল হয়ে গেছে, এসে গেছি পুরী স্টেশনে। নেমে আমাদের নির্ধারিত হোটেল দ্য সুইমিংয়ে চলে এসেছি। হোটেলের রিসেপশনে এরকম ভগবানের ছবি রয়েছে। হোটেলের এটা হচ্ছে লাউঞ্জ। আমরা ছাড়াও আরও অনেক লোকজন এসছে। হোটেলটি ভালো, কিন্তু এই সময় মানে এটা 15ই আগস্টের সময় বলে প্রচুর দাম বেশি নিচ্ছে আমাদের ফ্লোর। একটা মুশকিল যে এখানে কিন্তু লিফট এখনো পর্যন্ত নেই। রুমের ছবি, এখানে আমাদের 3টে ঘর নেওয়া হয়েছিল। একটা ঘর 5,500 টাকা এবং 2টো ঘর 4,500 টাকা করে নিয়েছে। যদিও এই হোটেলটির এত ভাড়া এমনি সময় কিন্তু নয়, সেটা দেখেছি আমি অনলাইনে। যা হোক, একটা সুইমিং পুল আছে পিছনে, খুবই ইচ্ছা আছে নামবার, দেখা যাক সময় হয় কি না, কারণ আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি, 2টো রাত থাকবো। তার মধ্যে কি হবে জানি না। লাঞ্চ টেবিলে এসে গেছি। এই যে রবীনবাবু তো ভেজ খাচ্ছেন, আমরা সবাই নন ভেজ খাবো। বিভিন্ন রকম মিত্র কাফেতে আমরা খেতে বসেছি। আমাদের হোটেলের ঠিক পাশেই মিত্র কাফে। দিনটা কেটে গেল একটু ঘোরাফেরা করে। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে এসেছি। সমুদ্রের ধারে খানিকটা হেঁটে চলে তারপর আমরা এসেছি। আমি বললাম যে এই বিচটা, গোল্ডেন বিচে চলো। গোল্ডেন বিচটা আমার খুব পছন্দের। এই যে হোটেলটি রয়েছে, আমার মনে হয় সম্ভবত ওরাই মেনটেন করে। কিছুক্ষণ গোল্ডেন বিচে কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। মুষলধারায় বৃষ্টি শুরু হলো, কেউ খেতে গেল না। আমি আর রবীন্দ্র চলে গেলাম। আমি খেলাম ফিশ কবিরাজি, খুব ভালো করেছিল। পরের দিন সকালবেলা জগন্নাথ দেবের পুজো দিতে গেলাম, যে কারণে আমাদের যাওয়া। তারপর আমরা গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে তো পুরী সেটাই একটা বিশেষ আকর্ষণ। আমি অবশ্য জলে সেভাবে স্নানে নামিনি। আমরা সবাই মোটামুটি বসেই ছিলাম, কেউ নামিনি। বাবান আর রবীন্দ্র জলে নেমেছে, হই হই করে স্নান সেরেছে। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, কিছু ভক্ত, খুব সম্ভবত এরা বৈষ্ণব, এরা কৃষ্ণ নাম করছে। দেখুন, এরা সবাই স্নান করছে, লোকজন। বাবান আর রবীন্দ্র তো করছেই, আর আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখছি আর পাড়ে বসে স্নান দেখছি। যাই হোক, ফিরে এসে এটা হচ্ছে আমার হোটেলের বারান্দা থেকে খেয়ে দিয়ে সন্ধ্যেটা আবার সি বিচ। পুরী মানেই তো সি বিচ। দেখুন সন্ধ্যের সি বিচ কীরকম। পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম আবার গোল্ডেন বিচে। আগের দিন আমরা বেশি সময় পাইনি। সন্ধেবেলা গোল্ডেন বিচ থেকে পান্থনিবাসে ঢুকে আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম, চা আর ইভিনিং স্ন্যাক্স, যার জন্যেই আর কেউ রাত্রের ডিনার করতে পারেনি। দেখুন কি সুন্দর রাস্তাটা। এরা মেনটেন করে, এই হোটেলটি মনে হয় মেনটেন করে, তাই জন্য এদের গেট দিয়ে ঢুকতে হয় এবং 50 টাকা এরা এন্ট্রি ফি নেয়। আপনি স্নান করতে পারেন, জলের ব্যবস্থা আছে, খাবার জলের, আর টয়লেট আছে, চেঞ্জিং রুম আছে, ছেলেদের মেয়েদের আলাদা। খুব সুন্দর করে সাজানো এই বিচটা। আপনি যদি স্নান নাও করেন, চুপচাপ হেঁটে যেতেও কিন্তু বেশ লাগবে। এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে, মাথায় ছাউনি রয়েছে। আগের বার আমি পান্থনিবাসে এসেছিলাম, পান্থনিবাস থেকে আলাদা গেট আছে, সেখান দিয়ে এই গোল্ডেন বিচে ঢুকে আসা যায়। আগে এইসব, অনেক দিন আগে যখন এসেছিলাম এইসব ব্যাপার ছিল না, কিন্তু রিসেন্ট এসে পান্থনিবাস থেকেও একটা গেট আছে, ঢুকে যাওয়া যায়। যাই হোক, গোল্ডেন বিচে হাঁটছি। এই দেখুন একটা জিম রয়েছে, ওপেন এয়ার জিম, আপনি ইউজ করতেই পারেন এর ভেতরে ঢুকলে। ভালো জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড আছে, ফিল্টার্ড ওয়াটার। এই হোটেলটি একটু কস্টলি,
সামনের দিকের রুমগুলো 8,000 8,500 মতনগুলো ছিল, পিছন দিকেরগুলো অবশ্য 5,000 5,500। খুব জোরে হাওয়া দিচ্ছে। বাবান মাটিতে ক্যামেরা বসিয়ে কিসের ছবি তুলছে, আমি হাতিয়ে গেছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি চুপচাপ, আর সমুদ্র দেখে যাচ্ছি। এই জায়গাটা ভিড় কম বলে আমার খুব পছন্দের। এই স্যান্ড ডিউন্সগুলো খুব ভালো লাগে দেখতে। দেখুন হাওয়াতে বালির কারুকাজ, ছোট ছোট কফি শপ টাইপের রেস্টুরেন্ট রয়েছে, বেশ খুব সুন্দর। কিন্তু পুরো পরিবেশটা সাজানো গোছানো, বেশ চিল করার জন্য, রিল্যাক্স করার জন্য কিন্তু খুব সুন্দর। আজকের ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে, ভীষণ সুন্দর ওয়েদার। হু করে হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ, রোদ্দুর একদম নেই, যার জন্য হাঁটতে কষ্ট হচ্ছে না। এই পথ ধরে কিন্তু আপনি হেঁটে যেতে বেশ লাগবে। খানিকটা এগিয়ে চলে এসছি, এটা হচ্ছে হোটেল মেফেয়ার। গোল্ডেন বিচের দুদিকে গেট আছে, একদিকে তো আপনি ঢুকলেন মেন রোড দিয়ে, আরেকদিকে গেটটা পেরোলেই এখানে হচ্ছে নীলাদ্রি বিচ। নীলাদ্রি বিচে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানেও সামনে বড় বড় হোটেল, ওই যে দেখালাম হোটেল মেফেয়ার আছে, আরও অনেক হোটেল আছে। এটাও কিন্তু খুব সুন্দর মেনটেন। যাদের যাদের হোটেল তাদের সামনের বিচের সামনের অংশটা তারা নিজেরাই মেনটেন করে, সুন্দর করে গাছগাছালি, ঘাস, সুন্দর করে কিছু কিছু জায়গায় বসার জায়গা। এই জায়গাটা যেমন দেখুন বসার জায়গা, সুন্দর বসার জায়গা, বড় চাতাল। কিন্তু এই জায়গাটা কিন্তু কোনো নীলাদ্রি বিচে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। দেখুন কি সুন্দর সাজানো, মনে হয় যেন এখানে বসে থাকি বা পথ চলি। যেহেতু ভিড় নেই এই জায়গাটা কিন্তু পথ চলতেও খুব ভালো লাগবে। আর নিস্তব্ধতা তো আছেই। আর সি বিচের ধারে মাথার উপরে ওরকম খড়ের ছাউনি দিয়ে বসার জায়গা। এখানে আবার একটা আছে হোটেল ইন্টারন্যাশনাল, আরও কিছু কিছু হোটেল পরপর রয়েছে। এবং মালিরা কাজ করছিল, যা জানলাম যে যে যার হোটেল তার সামনের অংশটা সে সুন্দর করে মেনটেন করেন। এখানে একটু চায়ের জায়গাও আছে, কেউ একটু বসে গলা ভিজিয়ে নিতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটি আমার খুব পছন্দের জায়গা। চলুন আমার সঙ্গে এই জায়গাটা হেঁটে বেড়াই। পরিদর্শন করলাম। সুইমিং পুলে নামবো কি নামবো না করে শেষে নেমেই পড়লাম। আমি বসে থাকবো ভেবেছিলাম, কিন্তু আমিও নেমে পড়লাম, বাবানও নেমে পড়ল। আমাদের মনের ইচ্ছে পূর্ণ হলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন। আমরা বন্দে ভারতে ফিরে আসছি, ট্রেনে উঠে পড়েছি। আকাশ কিন্তু সেই রকমই কালো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট ট্রিপ, কিন্তু বেশ ভালোই লাগলো। এর বেশি সম্ভব ছিল না আসলে। আমরা আনন্দ করে 2 দিন কাটিয়ে এখন বাংলার পথে। বন্দে ভারত ট্রেনটি সম্বন্ধে তো কিছু বলার নেই, এমনিতে ভালো। তবে এই বসে বসে জার্নিটা আমার পক্ষে একটু কষ্টকর, কিন্তু আমরা ভীষণ শর্ট নোটিসে সব বন্দোবস্ত করেছিলাম, যার জন্য অন্য কোনো ট্রেনের আমরা টিকিট পাইনি। দেখুন কি অপূর্ব সবুজ, চোখ ফেরানো যায় না। বৃষ্টি দেখে কখন গুনগুন করেছিলাম সেটা ডিলিট করলাম। সমস্ত জিনিস সাঙ্গরে নেবাকু ভুলন্তু ନାହିଁ।
বসে গেছে, যেরকম থাকে প্রায় ওরকমই, ভাত ডাল ভেজ বলে দুটো সবজি, একটা রুটি, দই, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি। আজ মোটামুটি এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।